বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১-এর ৩রা ডিসেম্বর আক্রমণ শুরু করেছিল বিমান বাহিনী। বিমান বাহিনীর আক্রমণ বাংলাদেশের আকাশসীমায় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা ও স্থল বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করতে সহায়তা করে। এর কয়েকদিনের মধ্যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর ৪৫ জন অফিসার ও ক্যাডেট পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। ৬৭৩ জন বিমান সেনাও পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে অংশ নেন মুক্তিযুদ্ধে। ওই সময়ে পাকিস্তানি বাহিনীকে আকাশপথে প্রতিরোধের ব্যবস্থা না থাকায় পাকিস্তান ত্যাগী অফিসার, ক্যাডেট ও বিমান সেনারাই বাংলাদেশ বিমান বাহিনীর বীজ বপন করেন। একটি করে DC-3 অর্টার ও অ্যালোয়েড হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় বিমান বাহিনীর। আসামের পরিত্যক্ত বিমানক্ষেত্র ডিমাপুরে চলে ২ মাসের প্রশিক্ষণ। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান AK খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট, যার নেতৃত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের অপারেশন কমান্ডার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে। চট্টগ্রামের মদুনাঘাট বিদ্যুৎ সাবস্টেশনে আক্রমণের সময় তিনি আহত হয়ে আরোগ্যের পথে ছিলেন। আমি গণবাহিনীটা দেখাশোনা করে শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর 1। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে হিট দ্য ট্রান্সফর্মার, সবচেয়ে বড় যেটা কাছে ছিল। কিলো ফ্লাইটের অন্য অফিসারদের মধ্যে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, ক্যাপ্টেন আব্দুল খালেক, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, ক্যাপ্টেন আকরাম, ক্যাপ্টেন শরফুদ্দিন, ক্যাপ্টেন কাজী আব্দুল সাত্তার এবং ক্যাপ্টেন আব্দুল মুকিত। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেসে আনা, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। ৩রা ডিসেম্বর ১৯৭১ প্রথম অভিযান। ভারতের কৈলশহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করা হয়। ভারতের আগরতলার পূর্বে তেলিয়ামোড়া পাহাড়ি এলাকার একটি টিলার ওপর থেকে অ্যালোয়েড হেলিকপ্টার নিয়ে নারায়ণগঞ্জে অভিযান শুরু করেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হেনে ধ্বংস করে দেওয়া হয় ডিপো। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক and start the war. প্রথম সফল অভিযানের পর আরও ১২ দিন পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালায় বাংলাদেশ বিমান বাহিনী। এই অভিযানগুলো মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করে। ১৯৭১-এর ২৮ সেপ্টেম্বর গঠিত কিলো ফ্লাইটই বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী। সময়ের সাথে সাথে আরও উন্নত ও আধুনিক হয়ে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় একটি শক্তিশালী বাহিনীর নাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।